আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে আমরা সঠিক নিয়মে কোটেক্সে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো এন্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর কিভাবে আমরা আমাদের অ্যাকাউন্টটি সঠিক নিয়মে ভেরিফাই করব যাতে আমাদের অ্যাকাউন্টটি ট্রেড করার জন্য 100% এলিজিবল হয়। সো সঠিক নিয়মে যদি আপনি প্রপারলি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে সেট আপ করেন, পরবর্তীতে আপনি যখন এখান থেকে ডিপোজিট বা উইথড্র করতে যাবেন, আপনি কিন্তু ইনস্ট্যান্টলি ডিপোজিট বা উইথড্র করতে পারবেন। এখানে আপনার কোনো ধরনের ইস্যু ক্রিয়েট হবে না। সো আপনার অ্যাকাউন্টে যদি কোনো ধরনের ইস্যু থাকে, সো এটা কিন্তু পরবর্তীতে আপনার উইথড্রয়াল এবং ডিপোজিটের ক্ষেত্রে অনেক বড় একটা প্রবলেম ক্রিয়েট করতে পারে। দ্যাটস ওয়াই এই ভিডিওটা এ টু জেড লাস্ট পর্যন্ত দেখবেন। আশা করি এই রিলেটেড আপনাদের আর কোনো কোয়েশ্চেন থাকবে না। আচ্ছা, তো প্রথমত বলি যে এখানে অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করবেন। এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ভিডিও ডেসক্রিপশন এবং প্রথম কমেন্টে একটা অ্যাকাউন্ট ক্রিয়েশন লিংক পাবেন। সো এই লিংকে ক্লিক করে দিলে আপনাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে। সো যখন এরকম পেজে নিয়ে আসবে, এখান থেকে প্রথমত আপনাদের কাজ হবে এখান থেকে এই কর্নারের ডান সাইডে দেখবেন সাইন আপ লেখা আছে। তো আপনাদের সিম্পল হচ্ছে এখান থেকে এই সাইন আপ লেখাটার উপরে ক্লিক করতে হবে। তো যখন সাইন আপ লেখার উপরে ক্লিক করবেন, এখানে দুইটা অপশন চলে আসবে, একটা হচ্ছে লগইন এবং অন্যটি হচ্ছে রেজিস্ট্রেশন। সো আপনার যদি অলরেডি কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে এখান থেকে লগইন করতে পারেন। অ্যান্ড যেহেতু আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে আমাদের একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করব। সো রেজিস্ট্রেশন করার জন্য প্রথমত কান্ট্রি, রিলিজিয়ন অফ রেসিডেন্স, অর্থাৎ আপনি কোন দেশে বাস করতেছেন বর্তমানে, এইটা সিলেক্ট করতে হবে। লাইক আমরা এখানে একটা ক্লিক করব। দেন এখান থেকে যদি একটু নিচের দিকে স্ক্রল করি, তাহলে এখানে আমাদের কান্ট্রি বাংলাদেশটা কিন্তু ইজিলি আমরা এখান থেকে পেয়ে যাব। সো যেহেতু আমি এই মুহূর্তে বাংলাদেশে রয়েছি, এই কারণে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করব। দেন এখান থেকে কারেন্সিটা বাই ডিফল্ট ইউএসডি দেওয়া থাকবে, অর্থাৎ আপনি এখানে যে ডিপোজিটটা করবেন ওই টাকাটা কোন কারেন্সিতে শো করবে বা কোন দেশের টাকাতে শো করবে, সো ওইটা আপনি এই কারেন্সিতে দেখতে পারবেন। চাইলে এটার উপরে ক্লিক করে এটা বিডিটি বা অন্যান্য দেশের কারেন্সিও করতে পারেন। তো বাই ডিফল্ট এটা ইউএসডি দেওয়া থাকবে, আমি এটাতেই সেফ মনে করছি, অ্যান্ড এটা ইউএসডি থাক। তারপর এখানে ইমেলের জায়গায় আপনাদের যেগুলো একটা ইমেল দেওয়া লাগবে। সো আমি আমার একটা ইমেল এখানে বসাই দিলাম। অলরাইট, তো ইমেল দিয়ে দেওয়ার পর এখানে নিচে দেখতে পারবো পাসওয়ার্ডে ক্লিক করব। তো পাসওয়ার্ডে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের একটা স্ট্রং পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে। বাই ডিফল্ট আমাকে যে পাসওয়ার্ডটা তারা সাজেস্ট করেছে এটা আমি এখান থেকে সিলেক্ট করলাম। দেন এখানে নিচে দুইটা বক্স পাবেন। প্রথমটা হচ্ছে এখানে আপনার বয়স 18 বছরের বেশি, এটা ডিক্লেয়ার করতেছেন। অ্যান্ড সেকেন্ড হচ্ছে যে আপনার হচ্ছে আপনি ইউএসএ এর কোনো সিটিজেন নন, সেক্ষেত্রে এখানে আমরা দুইটা বক্সে টিক মার্ক করবো। দেন নিচে দেখতে পারতেছি রেজিস্ট্রেশন লেখা শো করতেছে, তো এখান থেকে আমরা রেজিস্ট্রেশন একটা ক্লিক করে দিব। সো রেজিস্ট্রেশনে যখন ক্লিক করে দিব, তখন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েশনের প্রাইমারি যে স্টেপটা এটা কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি। সো এবার আমরা হচ্ছে সেকেন্ড স্টেজে চলে যাব, সেটা হচ্ছে কিভাবে আমরা আমাদের অ্যাকাউন্টটি প্রপারলি সেট আপ করবো, অ্যান্ড সেট আপ করার পর কিভাবে আমরা আমাদের অ্যাকাউন্টে ট্রেড করবো। ওকে, তো প্রথমে চলুন দেখে নেই কিভাবে আমরা এখানে প্রপারলি আমাদের অ্যাকাউন্টটি সেট আপ করবো। সো এর জন্য আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে, এখান থেকে কর্নারে দেখতে পারবেন যে একটা 3 লাইন অপশন রয়েছে। সো প্রথমে কিছু ইনস্ট্রাকশন দিবে তারা, আপনারা জাস্ট নেক্সটে ক্লিক করে নেক্সট পেজে চলে আসবেন। সো আসার পর এখান থেকে এবার যে কাজটা করতে হবে, কর্নারে দেখতে পারবেন যে একটা 3 লাইন অপশন রয়েছে। সো বাকি কাজটা করার আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার সময় যে ইমেল অ্যাড্রেসটি ইনপুট করেছিলাম, সো এখানে আমরা দেখতে পারতেছি সেই ইমেলটিতে একটা ভেরিফিকেশন লিংক চলে এসেছে। সো এখান থেকে আমাদের হচ্ছে সেই ইমেলটি ভেরিফাই করা লাগবে। এই জন্য আমরা ইমেলটার উপরে ক্লিক করব। এন্ড ইমেলের উপরে ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখতে পারবেন যে ইমেলটার ভিতরে কনফার্ম দ্য ইমেল এরকম একটা লেখা রয়েছে। সো এখান থেকে আমরা হচ্ছে সবুজ বাটনটার উপরে একটা ক্লিক করে দিব। সো এখানে ক্লিক করে দিলে আমাদের গুগল থেকে একটা পেজ ওপেন হয়ে যাবে। সো যখন ওপেন হয়ে যাবে তখন দেখতে পারতেছেন যে আমাদের ইমেলটা কিন্তু অলরেডি ভেরিফাইড হয়ে গেছে। তো একটু সময় এখানে আমাদের ওয়েট করা লাগবে। দেন এবার এখান থেকে আমাদের অ্যাকাউন্টের যে বাকি স্টেজগুলো আছে এগুলো কমপ্লিট করতে হবে। সো এখানে আরো একটা সুবিধা হচ্ছে, যখন আপনি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন এখানে আপনাকে $10,000 ডেমো ব্যালেন্স দেওয়া হবে। সো এটা দিয়ে মেইনলি আপনি ট্রেড প্র্যাকটিস করতে পারবেন যে ট্রেডটা অ্যাকচুয়ালি কিভাবে করা লাগে। So যখন আপনি ট্রেড করে একটা এক্সপেরিয়েন্স গেইন করে ফেলুন মার্কেট থেকে, পরবর্তীতে আপনি আপনার রিয়েল অ্যাকাউন্টে ডলার ডিপোজিট করতে পারেন। এনিওয়ে, তো এখান থেকে আমরা হচ্ছে এই কর্নারে যে 2 লাইন অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করব। সো এখানে ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল করলেই এখানে দেখতে পারবেন যে সেটিং একটা অপশন রয়েছে এই যে লগ আউটের পাশে। সো এই সেটিংটার উপর একটা ক্লিক করে দিবেন। তো সেটিং এ ক্লিক করে দিলে এখান থেকে হচ্ছে আপনারা এখান থেকে থিমটা চেঞ্জ করতে পারবেন প্রথমত, এবং তারপর হচ্ছে এখান থেকে টাইম জোনটা সিলেক্ট করতে পারবেন। সো ট্রেড করার ক্ষেত্রে টাইম জোনটা কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আপনি কোন দেশের টাইম জোনটা এখানে সিলেক্ট করেছেন ওইটা অনুযায়ী কিন্তু এখানে আপনার যেই ফরেক্স মার্কেট বা স্টক মার্কেটগুলো এগুলো ওপেন হবে। তো সেক্ষেত্রে আপনার যে টাইম ফ্রেমটা আছে এটা আপনি সিলেক্ট করবেন, যেটা দিয়ে আপনার অ্যানালাইসিস করতে ইজি হয়। সো ওই টাইম ফ্রেমটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন, তাহলে এটা আপনার জন্য অনেক বেশি সেফ হবে। তো এবার হচ্ছে আমরা আমাদের অ্যাকাউন্টে যে পার্সোনাল ইনফরমেশন গুলো আছে এগুলো দিব। সো ফার্স্ট নেমে প্রথমত ক্লিক করব। দেন এখান থেকে হচ্ছে আমরা আমাদের ফার্স্ট নেমটা বসাই দিব। তারপর লাস্ট নেমের জায়গায় আমাদের যে লাস্ট নেমটা আছে ওইটা এখানে দিয়ে দিব।
ওকে, তো লাস্ট টাইমটা তারপর নিচে ডেট অফ বার্থ এখানে ক্লিক করব। দেন এখান থেকে হচ্ছে আমরা আমাদের ডেট অফ বার্থটা সিলেক্ট করে দিব। ওকে, তো আমরা আমাদের বার্থডেটা এখান থেকে সিলেক্ট করে দিয়েছি। তারপর ইমেল অলরেডি আমরা দিয়ে দিয়েছি, এটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময়তেই। তারপর এখান থেকে অ্যাড্রেসে ক্লিক করব। দেন এখান থেকে আমরা আমাদের এনআইডি অনুযায়ী আমাদের অ্যাড্রেসটা বসাই দিব। সো এখানে কিছু ইনফরমেশন আমাদের সিকিউরিটির সাথে ব্লার করা থাকবে, সো আপনারা এটা কিছু মনে করবেন না। ওকে, তো এখান থেকে আমাদের পার্সোনাল ইনফরমেশনগুলো মোটামুটি কমপ্লিট। এখান থেকে সেভে ক্লিক করব। তো সেভে ক্লিক করলে একটু সময় লোড নেবে এবং আমাদের এখানে যে ইনফরমেশনগুলো আছে এটা আমাদের প্রোফাইলে অ্যাড হয়ে যাবে। দেন এখান থেকে আপনি চাইলে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারেন। লাইক আপনি প্রথমবার যে পাসওয়ার্ডটা এখানে দিয়েছিলেন ওইটা কিন্তু আপনার ফান্ড উইথড্র করতে গেলেও লাগবে। অলরাইট, তো এখান থেকে এবার হচ্ছে আমাদের এই যে ইনফরমেশনগুলো আপনাদেরকে দেখালাম, এগুলো যদি আপনি এখান থেকে ফিল আপ করেন তাহলে আপনার ভেরিফিকেশনের যে ফার্স্ট স্টেজটা আছে এটা কমপ্লিট হয়ে যাবে। এখানে আপনাকে আর আহামরি তেমন কিছু করা লাগবে না। সো যদি পরবর্তীতে আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য কোনো ডকুমেন্টস প্রয়োজন হয়, তাহলে এখানে আপনি যে নামটা দিয়েছেন সেই নাম অনুযায়ী যদি সে তার আইডি কার্ড থাকে তাহলে আইডি কার্ডের যে ইনস্টা আছে এটা দিবেন 2 পেজেরই, এবং আইডি কার্ড না থাকলে ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট যে কোনো ডকুমেন্টস এখানে আপনি প্রুফ হিসেবে সাবমিট করতে পারেন। সো এখানে যার নামটা দিবেন মাস্ট বি তার আইডি কার্ড থাকা লাগবে, অথবা আইডি কার্ড না থাকলে পাসপোর্ট কিংবা ড্রাইভিং লাইসেন্স থাকা লাগবে এখানে তার আইডেন্টিটিটা কনফার্ম করার জন্য। অলরাইট, তো এখান থেকে এই ইনফরমেশনগুলো ফিল আপ করার পর এবার হচ্ছে আমাদের ডিপোজিটের পালা। সো ডিপোজিট করার জন্য কর্নার থেকে ডিপোজিট পেজে ক্লিক করব। সো এখানে ক্লিক করার পর এখানে এরকম একটা পপআপ চলে আসবে। ওকে, তো ডিপোজিটে ক্লিক করে দেওয়ার পর এখানে এরকম পেজ চলে আসবে। সো এখান থেকে আপনারা কিসের মাধ্যমে এখানে ডিপোজিট করতে চাচ্ছেন সেটা করবেন। আমি আবারও একটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা যখন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনাদেরকে কিন্তু ডেমো ব্যালেন্স দেওয়া হবে। তো আপনারা ওইটা দিয়ে প্রথমত ট্রেড প্র্যাকটিস করবেন। পরবর্তীতে যখন আপনাদের মনে হবে এই মুহূর্তে আপনারা ট্রেড করার জন্য রিক্রুট, তখন আপনারা হচ্ছে এখান থেকে ট্রেড করার জন্য ডিপোজিট করতে পারেন। আর আমরা এখানে কাউকে ট্রেড করার জন্য ইন্সপায়ার করছি না, ভিডিওটা শুধুমাত্র ইনফরমেশন পারপাসে আপনাদের জন্য মেক করা। সো যে কোনো প্ল্যাটফর্মে ইনভেস্ট করার আগে অবশ্যই নিজেতে ইনভেস্ট করবেন। সো এখানে ডিপোজিটে ক্লিক করে দেওয়ার পর এখানে বেশ কিছু পেমেন্ট মেথড আপনি দেখতে পারবেন। সো আপনি এখানে কিসের মাধ্যমে ডিপোজিট করছেন ওইটা এখান থেকে সিলেক্ট করা। ই পেমেন্ট সেকশনে যদি আসেন, ই পেমেন্টটা কিন্তু একটু নিচে উপরের দিকে আপনারা ক্রিপ্টোকারেন্সির পেমেন্ট মেথডগুলো দেখতে পারবেন। সো ই পেমেন্টে ক্লিক করলে এখানে বিকাশ, নগদ সহ আমাদের বাংলাদেশি যে পেমেন্ট মেথডগুলো আছে সবগুলো এখানে শো করবে। সো আপনি যদি ইন্ডিয়ান হয়ে থাকেন সেক্ষেত্রে ইন্ডিয়ান পেমেন্ট মেথডগুলো এখানে পেয়ে যাবেন। এবং এখানে মিনিমাম যে ডিপোজিট অ্যামাউন্ট সেটা কিন্তু $10। আপনি অ্যাটলিস্ট $10 এখানে প্রথমবার ডিপোজিট করতে পারেন এবং মিনিমাম উইথড্রলও $10। অর্থাৎ আপনি যখন এখানে $10 ডিপোজিট করবেন পরবর্তীতে এখান থেকে উইথড্র করতে গেলে আপনার $10 আপনার এখানে থাকা লাগবে। সো এখানে উইথড্রল ফির জন্য কিন্তু একটা পার্সেন্টেজ রয়েছে নির্দিষ্ট। এনিওয়ে, আমরা এখান থেকে যদি বিকাশের মাধ্যমে ডিপোজিট করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? যদি ধরে নিচ্ছি আমরা এখান থেকে বিকাশের মাধ্যমে ডিপোজিট করব, তো এর জন্য আমরা হচ্ছে এখান থেকে বিকাশের উপর একটা ক্লিক করব। এখানে ক্লিক করলে পেজটা একটু সময় লোড নেবে। লোড নেওয়ার পর এরকম অপশন চলে আসবে। সো এখানে একটু স্ক্রল করলে এখানে দ্য অ্যামাউন্ট, অর্থাৎ কত ডলার আপনি এখানে ডিপোজিট করতে চাচ্ছেন। সো এখান থেকে প্রথমত আপনারা ডিপোজিট অ্যামাউন্টটা বসাই দিবেন। সো বসানোর পর এখানে কিন্তু অবশ্যই একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যদি আপনি এখানে প্রোমো কোড ইউজ করে ডিপোজিট করেন তাহলে কিন্তু এখানে ইনস্ট্যান্ট আপনি একটা বোনাস পাবেন। সো এখান থেকে ইউজ দিস প্রোমো কোড এটার উপরে ক্লিক করবেন, বক্সটা ওপেন হয়ে যাবে। তারপর নিচে প্রোমো কোডের জায়গায় আপনারা আপনাদের প্রোমো কোডটা বসাই দিবেন। বসানোর পর এই যে নিচে দেখতে পারবেন যে এই প্রোমো কোডে বোনাস কতটুকু রয়েছে। সো আশা করি বুঝাইতে পারছি। এন্ড যেহেতু ডিপোজিট করতে গেলে এখানে আমরা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট বোনাস পাচ্ছি প্রোমো কোডের মাধ্যমে, সেক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করব নতুন অবস্থাতে আপনি এই প্রোমো কোডটা ইউজ করতে পারেন। এতে আপনার কোনো ক্ষতি হচ্ছে না, বরং লাভই হচ্ছে। সো এখান থেকে প্রোমো কোডটা ইউজ করতে পারেন। দেন হচ্ছে এখান থেকে উপরে এসে ডিপোজিট লেখাটার উপরে আবারও ক্লিক করবেন। সো লেখাটার উপরে ক্লিক করে দেওয়ার পর নতুন আরেকটা পপআপ ওপেন হবে। সো এখানে দেখতে পারতেছেন যে $100 যদি আমরা ডিপোজিট করতে চাই সেক্ষেত্রে আমার এখানে 13,041 টাকার মতো দেওয়া লাগবে আর কি। সো একটু সময় ওয়েট করা লাগবে। দেন এখানে হচ্ছে এজেন্ট নাম্বারটা শো করবে, যে পাশ থেকে দেখতে পারতেছেন যে এজেন্ট নাম্বারটা। সো নতুন অবস্থাতে আপনারা আরো একটা লো অ্যামাউন্টও ইনভেস্ট করতে পারেন। সেটা করে আপনারা হচ্ছে এখান থেকে আগে সিস্টেমগুলো বুঝতে পারেন যে কিভাবে অ্যাকচুয়ালি ডিপোজিট করা লাগে। প্রথমে দেখা যাচ্ছে যদি আমরা হিউজ একটা অ্যামাউন্ট এখানে ইনভেস্ট করতে চাই বা ডিপোজিট করতে চাই, পরবর্তীতে আমাদের ওই ডিপোজিটে কোনো প্রবলেম হলে টোটাল ফান্ড আমাদের লস হয়ে যাচ্ছে। এছাড়া আমি আপনাকে সাজেস্ট করবো প্রথমবার যখন আপনারা এখানে ডিপোজিট করবেন লো একটা অ্যামাউন্ট ডিপোজিট করতে পারেন। সো এখান থেকে একটু স্ক্রল করলেই দেখবেন যে ট্রানজ্যাকশন আইডি একটা সেকশন থাকবে। তো এখানে মেইনলি কিভাবে আমাদের ডিপোজিটটা করা লাগবে। সো প্রথমে এখানে দেখতে পারতেছেন যে তাদের একটা এজেন্ট নাম্বার আমাদের দিয়েছে। সো আমরা কিন্তু বিকাশের মাধ্যমে এখানে ডিপোজিট করব। $103 যেহেতু ডিপোজিট করবো, এখানে অ্যামাউন্টে 13,000 সামথিং শো করতেছে। দেন একটু স্ক্রল করলে এখানে ট্রানজ্যাকশন আইডি একটা অপশন পাবেন। যেহেতু এটা এজেন্ট নাম্বার, সো এখানে আমাদের ক্যাশ আউট করা লাগবে। এখানে এই অ্যামাউন্টের ক্যাশ আউট আমাদের করা লাগবে এই নাম্বারটিতে। ক্যাশ আউট করার পর নিচের দিকে এসে এখানে ট্রানজ্যাকশন আইডি। সো আপনি যখন বিকাশ থেকে ক্যাশ আউট বা ক্যাশ ইন করবেন অবশ্যই এখানে একটা ট্রানজ্যাকশন আইডি পাবেন বিকাশে। তো ওই ট্রানজ্যাকশন আইডিটা এখানে এনে বসাবেন। বসানোর পরে নিচে দেখতে পারবেন যে সাবমিট একটা অপশন থাকবে। এই যে এখান থেকে দেখতে পারবেন কনফার্ম অপশন রয়েছে। সো এখান থেকে কনফার্ম অপশনটার উপরে ক্লিক করলেই
আপনার যেই ট্রানজ্যাকশনটা আছে এটা কনফার্ম হয়ে যাবে। সো ম্যাক্সিমাম ৫ মিনিটের মধ্যে তারা আপনার টোটাল ফান্ডটা আপনার অ্যাকাউন্টে এড করে দিবে। সো যখন এড করে দিবে তখন আপনি হচ্ছে এখান থেকে খুব ইজিলি রিয়েল অ্যাকাউন্টের মাধ্যমে ট্রেড করতে পারবেন। সো ডেমোতে যেভাবে ট্রেড করা লাগে রিয়েল সেম ভাবেই ট্রেড করা লাগে। আপনারা যদি চান পরবর্তীতে আমি ট্রেডিং এর টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসবো যে কিভাবে এখানে ট্রেড করতে হয়। সো আপনারা ওই ভিডিওগুলো দেখলে আশা করি খুব ইজিলি বুঝতে পারবেন যে ট্রেডটা অ্যাকচুয়ালি কিভাবে হয়। সো এছাড়াও আমরা ইতিমধ্যে বেশ কয়েকটা ট্রেডিং প্ল্যাটফর্ম নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও দিয়েছি। আপনারা চাইলে সেগুলো চ্যানেলের ভিডিও থেকে দেখে আসতে পারেন। প্রত্যেকটা বাইনারি ট্রেডিং প্ল্যাটফর্মে ট্রেডিং এর সিস্টেমটা একই, বাট প্রসেসগুলো কিছুটা আলাদা। সো চ্যানেল ইতিমধ্যে বাইনারি ট্রেডিং এর টিউটোরিয়াল ভিডিও রয়েছে। সো আপনি যদি একদম বিগিনার্স হয়ে থাকেন সেক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করব ভিডিওগুলো দেখে আসতে পারেন। ভিডিওগুলোর লিংক ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। তো আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। আজকে ভিডিও এই পর্যন্তই রাখছি। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।